আপনার কি মনে হয় হাঁটুর ব্যথা বা জয়েন্ট ক্ষয়ে যাওয়া শুধু বয়স বাড়লেই হয়? একদম ভুল। আপনি হয়তো প্রতিদিন এমন কিছু কাজ করছেন যা আপনার সিক্রেটলি আপনার হাঁটুর কার্টিলেজ কিন্তু ড্যামেজ করছে। আজকে আমি ৫ টা সায়েন্টিফিক্যালি প্রুভেন হ্যাবিটস এর কথা বলবো which are secretly damaging your knee joint. হ্যাবিট নাম্বার 1, প্রলং সিটিং। আপনি হয়তো অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করছেন বা বাড়িতেও অনেকক্ষণ ধরে বসে আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কার্টিলেজ ড্যামেজ হওয়ার সম্ভাবনা ভীষণ। কারণ আমাদের কার্টিলেজের কিন্তু নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নেই। তো আমরা যখন হাঁটাচলা করি আমাদের এই মুভমেন্টই কার্টিলেজকে একটা পাম্পিং অ্যাকশন দেয়। এর ফলে নিউট্রিশন কার্টিলেজ পায় এবং কার্টিলেজের ভিতরে যে ওয়েস্ট প্রোডাক্ট থাকে সেগুলো বেরিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মুভমেন্ট ভীষণ এসেনশিয়াল। আপনি যদি কিছু ঘন্টাও বসে থাকেন সেই প্রসেসটা কিন্তু বন্ধ হয়ে যায়। হ্যাবিট নাম্বার 2, ইগনোরিং মাইল্ড সোয়েলিং। আমরা অনেকেই ভাবি যে আমাদের হাঁটু হালকা ফুলে আছে, সেটা আমরা গুরুত্ব দিই না। কিন্তু এই ফুলে থাকা হাঁটুর ভিতরে কিন্তু আমাদের ইনফ্ল্যামেটরি এজেন্টস ফর্ম হয়, যেগুলো আমাদের কার্টিলেজগুলোকে ক্ষতি করে। তো তাছাড়াও আমাদের যে ভিএমও মাসেল আছে হাঁটুর মধ্যে, সেইটারও কিন্তু ফাংশন কমিয়ে দেয় এবং এর ফলেই কিন্তু আমাদের হাঁটা চলার অ্যাবনর্মালিটি আসে এবং আমাদের কার্টিলেজে স্ট্রেস পড়ে এবং ভবিষ্যতে এই ক্ষয় হওয়ার জন্য কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিসের দিকেও আমাদের টার্ন নিতে পারে। হ্যাবিট নাম্বার 3, উইকেন্ড ওয়ারিয়ার সিনড্রোম। কথাটা একটু নতুন, কিন্তু আমরা কিন্তু অনেকেই যারা সোমবার থেকে শনিবার পুরো কাজ করি, হঠাৎই আমাদের মনে হয় রোববার দিন একটু ২ ঘন্টা শরীরচর্চার দিকে মন দিই। আমরা ব্যাডমিন্টন খেলি বা আমরা ক্রিকেট খেলি। তো আমাদের মনে রাখতে হবে আমাদের বডি কিন্তু সাডেন সারপ্রাইজ পছন্দ করে না। তো আপনি হঠাৎ যদি ২ ঘন্টা এক্সেসিভ প্রেশার দেন, তাহলে কিন্তু আমাদের কার্টিলেজের উপর অতিরিক্ত স্ট্রেস পড়ে এবং বডি এটাকে নিতে পারে না, আমাদের মাইক্রো ইনজুরিজ হতে শুরু করে এবং ভবিষ্যতে এটা কিন্তু আমাদের অস্টিওআর্থ্রাইটিস দিকেই যায়। নাম্বার 4, পুয়ার অ্যালাইনমেন্ট ডিউরিং মুভমেন্ট। যদি আপনার হাঁটা চলার সময় বা দৌড়ানোর সময় আপনার নি ইনওয়ার্ড কোল্যাপস থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফিজিওথেরাপিস্টরা এটাকে ডাইনামিক ভ্যালগাস বলি। তো এক্সেসিভ ওয়েট একটা কর্নারে আসে এবং কার্টিলেজে ওয়্যার অ্যান্ড টিয়ার শুরু হয়ে যায়। নাম্বার 5, এক্সেসিভ বডি ওয়েট। এই এক্সেসিভ বডি ওয়েট আমাদের, যদি ধরে নিন আমাদের শরীরে 1 কেজি বডি ওয়েট বাড়ে, আমাদের হাঁটুতে কিন্তু তার 4 গুণ বডি ওয়েট পড়ে। তাই জন্য অতিরিক্ত স্ট্রেস পড়ে। অতিরিক্ত স্ট্রেস পড়ার পরে আমাদের কার্টিলেজের ড্যামেজ শুরু হয় এবং ভবিষ্যতে আমাদের হাঁটুর নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে কার্টিলেজে একবার ক্ষয় শুরু হলে তা কিন্তু ফিরিয়ে আনা কঠিন। তাই যখনই কার্টিলেজ ক্ষয় শুরু হচ্ছে আপনাদের এইটা প্রতিরোধের উপর গুরুত্ব দেওয়া উচিত।